হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুমিন মুসলমান মহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে বরকতপূর্ণ মাহে রমজান আসতেছে। আমরা রমজান মাসকে সম্মান করব, শ্রদ্ধা করব, আগে থাকতে প্রস্তুতি নিব। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা বেশি বেশি পড়ব। এরপরে শাবান মাসের 15 তারিখ আসতেছে। আমরা রাতে ইবাদত করব, কিছু সময় জিকির করব, কিছু সময় নামাজ কালাম পড়ব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব। এরপরে কবর জিয়ারতের উদ্দেশ্য করে আমরা কি করব? কবর জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব। এরপরে আমরা তারপর দিন একটা রোজা রাখবো, যাতে রোজা রাখতে আমাদের কষ্ট না হয়। রোজা রাখার প্রস্তুতি নিয়ে আমরা কি করব? 15 দিন পরে এরকম ভাবে ফরজ রোজাগুলো আদায় করার প্রস্তুতি নিব। রমজান মাস আসলে বিভিন্ন জনে বিভিন্ন জনার অজুহাত আসে। কেউ গ্যাসের সমস্যার কারণে কয় রোজা রাখতে পারি না। যার গ্যাসের সমস্যা বিভিন্ন জায়গায় পরীক্ষা করে দেখা গেছে, বিভিন্ন গবেষণারা পরীক্ষা করেছে, বৈজ্ঞানিকরা, যাদের গ্যাসের সমস্যা, গ্যাসের অজুহাত দেখাইয়া রোজা ভঙ্গ করবেন না। আপনি রোজা থাকেন, আপনি এই 11টা মাস যে খাইছেন, এই 1 মাস না খাওয়ার কারণে আপনার শরীরের মধ্যে যত পয়জন আছে আল্লাহ তাআলা এই পয়জনকে দূর করে দিবে। এই জন্য 1 মাস রোজা রাখার হুকুম দিয়েছে। রমজান মাসকে সম্মান করতে হবে। আপনি যদি রোজা রাখতে না পারেন, আপনি যদি অসুস্থ থাকেন, আপনার যদি কোনো সমস্যা থাকে, আর ডাক্তার যদি বলে আপনি রোজা রাখলে সমস্যা হবে, বেশ ভালো কথা, কিন্তু তারপরে আপনি রোজা যদি না রাখতে পারেন তাহলে রোজাদারকে কষ্ট দিবেন না। রোজাদার ব্যক্তির সামনে আপনি কি করবেন না? খাদ্য খাবেন না। রোজাদার যদিও খান, গোপনে খাবেন। কারণ কি? আপনার ডাক্তার নিষেধ করছে, ডাক্তারি সার্টিফিকেট আপনি পাইছেন, এই জন্য যদিও খান কিন্তু গোপনে খান, কিন্তু রোজাদারকে আপনি কষ্ট দিবেন না। রোজাদারকে দেখাইয়া খাবেন না, রোজাদারকে দেখাইয়া পান করবেন না, রোজাদারের সামনে বিড়ি ধুমা এগুলো খাবেন না। তাহলে রোজাদার কি পাবে? কষ্ট পাবে। এরকম ভাবে যেরকম ঋষি তার সন্তানকে ওসিয়ত করেছে, ও সন্তান তুমি কি করবা? সামনে বরকতপূর্ণ মাস আসতেছে, এরকম রোজার মাস আসতেছে, তুমি কি করবা? রোজাকে সম্মান দেখাইবা। চিন্তা করছেন? ঋষির সন্তান তার ছেলেকে কি করছে? নসিহত করছে যে রমজান মাসকে সম্মান করিও, তাদের সামনে খাবা না, তাদের সামনে বিড়িও পান করবা না, দেখাই দেখাই কোনো কিছুই খাবা না। এই সম্মান ইজ্জত করলে কি হবে দেখেন, ঋষি মরার পরে কি হয়ে যায়। এরকম ভাবে বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দেখতেছে হঠাৎ করে ওই ঋষির সন্তান বাবার সামনে এরকম ভাবে বিড়ি টানতেছে, হঠাৎ করে বাবার সামনে পড়ে গেছে। বাবা কিছু বলে নাই, বাড়িতে আসছে, আসার পরে বলছে, সন্তান তুমি আছে? কয় কি বিচার বাবা বলেন? কয় বিচার হলো তোমাকে বলেছি মুসলমানদের রোজাকে সম্মান করবা, মুসলমানদের রোজার সামনে খাবা না, দিনে খাবা না, খাইলেও গোপনে গোপনে খাবা, কিন্তু কেউ সামনে খাবা না। এই যে খাইছো যার কারণে তোমাকে আজকে বিচার হবে, তোমাকে আজকে বিচার হবে। এই বিচারের জন্য আজকে তোমার কঠিন বিচার হবে, কয়েকটা মারপিট দেওয়া লাগবে, কয়েকটা মার দেওয়ার যা দেশে শাসন করার যা করছে, যা বলার তাই বলছে। এরকম ভাবে ওই যে মারা গেছে, ওই ঋষি কি করেছে? মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কবরের মধ্যে রাখা হয়েছে তাদের নিয়ম অনুযায়ী। এরপরে এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে এক
এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে অমুক ঋষি কবরের মধ্যে কিছু আযাব কম হইতেছে, কিছু আযাব কম হইতেছে। যেই পরিমাণ ঋষির কবরের মধ্যে আযাব হওয়ার কথা ছিল ওই পরিমাণ আযাব হয় নাই। জিজ্ঞাসা করে দেখলো, ও ঋষি ভাই, স্বপ্নের মধ্যে দুইজন আল্লাহর ওলির সাথে কথা বলতে চাই। ভাই কি তোমার কি হয়েছে? তোমার এরকম ভাবে যে পরিমাণ শাস্তি হওয়ার কথা শাস্তি হয় নাই কেন? ভাই কি আমি দুনিয়ায় আমার সন্তানের বিচার করেছিলাম, এরকম মুসলমানদের রোজাকে আমি ইজ্জত করেছিলাম, সম্মান করেছিলাম। আমি আমার সন্তানকে বলেছিলাম যে কি করবা, মুসলমানদের রোজাকে সম্মান করবা, ইজ্জত করবা, তাদের সামনে কিছুই খাবা না। আমার সন্তান খাইছে, খাওয়ার কারণে আমার সন্তানের বিচার করছি, এরকম ভাবে আমার সন্তানের বিচার করছি রোজাকে সম্মান ইজ্জত না করার কারণে, যার কারণে আল্লাহ তাআলা এই জন্যই আমার প্রতি খুশি হয়ে আমার কবরের আযাবকে কিছু কমাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দোয়ায় আপনারা রোজাদারের সামনে কিছু খাবেন না, রোজাদারকে কষ্ট দিবেন না, রোজাদারকে ধমক দিবেন না, রোজাদারকে গালাগালি করবেন না। এমন পরিবারের লোক আছে রোজা থাকে না, স্বামীতে রোজা থাকে না, সারাটা দিন স্ত্রীতে রোজা থাইকে তার ওই স্বামীকে রান্না করে খাওয়ার লাগে। এরকম আছে না? তারপরে যদি 19-20 হয়ে যায়, ওরে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, নুন হয় নাই, তেল হয় নাই, এইটা হয় নাই, ওইটা হয় নাই। এগুলো সমাজে কিছু লোক বলা বলি করে। রোজা থাইকে সে যা করছে তার তো পরনে চায়, কিন্তু সেইটা না খাইয়ে আপনাদেরকে রোজা থেকে রান্না করে খাওয়াইতেছে। এর সাথে কষ্ট দুনিয়ায় আর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজান আসছে 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করতে পারি, সেই পরিস্থিতি নিতে পারি। আর যারা রোজা রাখতে পারে না, অসুস্থ, বিভিন্ন সমস্যা, তারা রোজাদারকে সম্মান করব, কিন্তু রোজাদারের সামনে খাবো না। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।